আমার মা আমি আসার সময় পারে না দুনিয়াটা দিয়া দিত। আর মারে যদি কই মা কোনো জিনিস দিলে যে মা এই জিনিসটা তো নিজে নিতে রাস্তা খারাপ হয়ে যাবো গা, ঘরে নিয়ে খাইতে পারতাম না। তো আমার মা ওই জিনিসটা এমনভাবে দিয়া দিব যাতে জিনিসটা নষ্ট না হয় আর গড়াই নেওয়ার সাথে যাতে আমি খাইতে পারি। আসলে মা তো মাই হয়, মার সাথে তো আর কারো তুলনা হয় না। তো এবারও আসার সময় মা অনেক কিছু দিয়া দিছে। আর এই নকশি পিঠাটিও আমার মা দিছে, নকশি পিঠা পাপড় পিঠাটি। আর কয়েকটা শিরিষ পিঠা আছে, ওইটি আমার বড় ননদে আমরা বাড়ির অনুষ্ঠানের সময় আসার সময় অনেক পিঠে আনছিল। তো অনেকটি পিঠে ঘরে রয়ে গেছে, তো আসার সময় আমি কয়েকটা নিয়ে আইছি। আর এই পিঠাটি অনেক মচমচা আছিল আনতে আনতে, যার কারণে অনেকটি পিঠাই ভেঙে গেছে। আর এই পিঠাটি কিন্তু আমিও বানাইতে পারি, এখানে বানাইতে পারি না, কারণ হচ্ছে আমার মিক্সচার মেশিনটা মানে এত বেশি একটা ভালো না, এটাতে শুধু মশলাই করতে পারি। আর চাল ডাল কোনো কিছু দিলে মেশিনটা বন্ধ হয়ে যাবে, গরম হয়ে যাবে, যার কারণে মানে চালের গুঁড়ো আর করতে পারি না। আর এই পিঠাটি আমি আর বানাইতে পারি না এখানে। তো মা আসার সময় অনেকটি পিঠা দিয়া দিছে যে বাইজা বাইজা রেখে আস্তে আস্তে খাইও। তো আজকে ভাবলাম যে পিঠাটি বাইজা একটু গুড়ের শিরা দিব। অনেকে আবার এই পিঠাটি খালি এমনি শিরা ছাড়া খাইতে পছন্দ করে, আমার কাছে আবার একটু গুড়ের শিরা দিয়ে খাইতে ভালো লাগে। তো পিঠাটি বাইজা আমি 2 সাইড করে একটু গুড়ের শিরা কইরা লইছি। তো কইরা সেটা এভাবে চাকনি হাতা দিয়া সবটি পিঠার উপরে উপরে এভাবে বিছাই সেটা গুড়ের শিরাটি দিয়া দিছে। আর সবটি পিঠার ভিতরে ভিতরে কিন্তু গুড়ের শিরাটি ঢুকছে। আর পিঠাটি এতই নরম হয়েছে, একদম পুরো মচমচা পিঠাটি, বাজনে আর শিরা দোনে আরও বেশি নরম হয়ে গেছে। আর এই পিঠাটি কিন্তু খাইতে অনেক টেস্ট, মুখে দিলে একবারে মিলাই যাবে।